আচ্ছা, এটা আমাদের ওয়ার্ডপ্রেস অটো পোস্টিং এর ড্যাশবোর্ড। ঠিক আছে, এইটার মাধ্যমে আপনারা আপনাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে ওইটার মধ্যে পোস্ট করতে পারবেন। তো আমি একবারে শর্ট একটা ভিডিও বানাইতেছি এটা। তো দেখেন এখানে ওইরকম কোনো অপশন নাই, একবারে ইজি করে বানাইছি যাতে সবাই বুঝতে পারে। প্রথম চলে যাবেন এই যে ওয়েবসাইট, একটা অপশনে আছে ওয়েবসাইট। ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাড ওয়েবসাইট। অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পর এই যে এইগুলা দিতে হইব, যেমন ওয়েবসাইট ইউআরএল। আমি ওয়েবসাইট ইউআরএলটা দিই, তারপর ওয়েবসাইট ইউজার নেম হলো অ্যাডমিন, আর অ্যাপ পাসওয়ার্ড। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড না, এটা হলো ওয়ার্ডপ্রেস অ্যাপ পাসওয়ার্ড। ওয়ার্ডপ্রেস অ্যাপ পাসওয়ার্ডটা কীভাবে নিতে হয় দেখাই। আপনার কিন্তু এটা অ্যাডমিন পাসওয়ার্ড প্রয়োজন নাই, এখানে আপনার অ্যাপ পাসওয়ার্ড প্রয়োজন। এটা নেবেন, প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে, যে ইউজারে যাওয়ার পর প্রোফাইলে, যে এখানে ক্লিক করলে প্রোফাইলে চলে আসে। প্রোফাইলে আসার পর এখানে দেখবেন যে অ্যাপ পাসওয়ার্ডের অপশন আছে। এই যে এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাপ পাসওয়ার্ড করা আছে। এখন এই যে নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড বা অ্যাপ পাসওয়ার্ড যেটাই বলেন, আমি নেম দিলাম একটা নিজে বোঝার জন্য। আচ্ছা, এই আমার এটা অ্যাপ পাসওয়ার্ড, এটা কপি করলাম। কপি করে আমি একটা এক্সেলে রাখি যাতে ভবিষ্যতে যদি লাগে নিতে পারি। অ্যাপ পাসওয়ার্ডটা নেওয়ার পর আপনারা স্পেস যে আছে স্পেসগুলা রিমুভ করে দিবেন। এখন আমি অ্যাপ পাসওয়ার্ডটা কপি করি, কপি করে এইখানে দিয়ে দিলাম। তারপর এটা চাইতেছে কি জিমেনি এপিআই কি। ঠিক আছে, যাদের এপিআই কি আছে এখানে বসাবেন, যাদের নাই তারা এই যে গেট এপিআই কিতে ক্লিক করলে এইখান থেকে আপনারা এপিআই কি নিতে পারবেন। এই যে এইখানে গেট এপিআই কি দিলেই এইখান থেকে এপিআই নিতে পারবেন আপনারা। ঠিক আছে, তো আমার এপিআই কি আছে, আমি এপিআই কিটা কপি করি। এটা জিমেনের এপিআই কি, আর জিমেনের এপিআই কি ফ্রি, এটা আপনারা ফ্রিটি নিতে পারবেন। তারপরে এই যে পিক্সাবে এপিআই কি, ঠিক আছে, যাদের আছে তারা বসাবেন, আর যাদের নাই তারা এই যে গেট এপিআই কিতে ক্লিক করবেন। ক্লিক করলে যে পিক্সাবেতে আপনার অ্যাকাউন্ট একটা থাকলেই এইখানে চলে আসবেন। এইখানে আসার পর নিচে আসলে আপনার এপিআই কিটা আপনি পেয়ে যাবেন। এই যে নিচে এই যে এপিআই কি। ঠিক আছে, তো আমার এপিআই কি সেভ করাই আছে। এপিআই কিটা বসাইলাম। এবার আসি মেন বিষয়, এটা হলো প্রম্পট। আপনি যে পোস্ট করবেন, পোস্টের জন্য যে প্রম্পট প্রয়োজন, ওই প্রম্পটটা। ঠিক আছে, প্রম্পট আপনারা নিজেরা এই চ্যাটজিপিটি থেকেও জেনারেট করতে পারবেন। যেমন আমি একটা প্রম্পট জেনারেট করছি, দেখেন প্রম্পটটা কি, একবারে সিম্পলের মধ্যে রাইট হাই কোয়ালিটি ডিটেল ব্লগ পোস্ট অ্যাবাউট কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে আমি বুঝাইতে চাইতেছি এটা ভেরিয়েবল। ঠিক আছে, এই যে আমাদের দুইটা ভেরিয়েবল আছে, একটা কিওয়ার্ড ভেরিয়েবল, একটা হলো কাস্টম ফিল্ড ভেরিয়েবল। তো আমি কিওয়ার্ড ভেরিয়েবলটা ইউজ করছি, আর কাস্টম ফিল্ডটা রাখছি, যাদের প্রয়োজন তারা ইউজ করতে পারবেন। এটা সামনে আসতেছে, এটার কাজ কি আপনারা বুঝতে পারবেন। তো একটা কিওয়ার্ড, যেমন কিওয়ার্ড কীরকম হইতে পারে, যেমন হাউ টু মেক কফি, হাউ টু মেক টি, হাউ টু মেক কেক, এরকম আমার কিওয়ার্ড হইতে পারে। এরকম আর কি এখানে কিওয়ার্ড, এটা যেটাই কিওয়ার্ড হইব ওইটাই এখানে ধরবো। ঠিক আছে, এটা হলো ভেরিয়েবল। তারপর এটা দেওয়ার পর আমি এখানে দিছি কি, যে টোটাল লেন্থ হইব আমার পোস্টের 1000 থেকে 1200 ওয়ার্ড। ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, আর টোন হইব ফ্রেন্ডলি লাইক হিউম্যান। তারপর এগুলো আমি দিয়ে দিছি। দেওয়ার পর এই যে এসইও রুল যেগুলো আছে এগুলো দিয়ে দিছি, মানে আমি নিজে বানাইছি আর কি এই রুল। আপনি ইয়া থেকে চ্যাটজিপিটি থেকে বা জিমিনাই থেকে আইডিয়া নিতে পারবেন যে প্রম্পট কি হইতে পারে একটা ভালো পোস্ট লেখার জন্য, ওই আপনাকে প্রম্পট রেডি করে দিয়ে দিবে। তারপরে যে স্ট্রাকচারটা আমি এইভাবে দিয়ে দিছি। আর এখানে মানে পোস্টে যে স্ট্রাকচার হইব এটা কি হইব এটা আমি এখানে দিয়ে দিছি, যে ফ্রিকোয়েন্সি আক্স যে এফএকিউ কোশ্চেন আছে এটা 5টা থাকবো। তারপর কনক্লুশন থাকবো, পোস্টটা শেষ করব। তারপর এক্সট্রা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছি, যাতে কিছু কিছু মানে প্রথম যে আমি এই ইয়াটা নিছিলাম, এই প্রম্পটটা নেওয়ার পরে পোস্টে কিছু ভুল হয়েছিল। যেমন এই যে পোস্টের মধ্যে এআই পোস্ট করতেছিল যে হ্যাশ তারপর স্টার এইগুলো ইউজ করতেছিল। তো এই জন্য আর কি আমি এটা অ্যাড করে দিছি যে এইগুলা আসলে ইউজ তুমি করো না। এটা হলো প্রম্পট আপনারা নিজেরা ক্রিয়েট করে নেবেন। আর এই একটা প্রম্পট আপনার থাকবে এখানে,
আপনি চাইলে ইউজ করতে পারবেন, চাইলে এডিট করে আপনি নিজের মতো করে নিতে পারবেন। আর সবাই এটা নিজের মতো করে এডিট করে নেবেন, কারণ এই প্রম্পটটা আমি ইউজ করি, তো আপনারাও এই প্রম্পটটা ইউজ করবেন না। তারপর এটা হলো পোস্টিং টাইম, ঠিক আছে। যেমন আপনার এই ওয়েবসাইটের জন্য, হ্যাঁ এটা আমার ওয়েবসাইট, আমি এটাকে লোকালে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এখানে আপনারা ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা দিবেন, মেইন ইউআরএল। যেমন আপনার ওয়েবসাইটের নাম হইতে পারে baker.com বা beauty.com বা এরকম আর কি, শুধু .com পর্যন্ত দিবেন, আর কিছু না। আর এখানে এই ওয়েবসাইটে পোস্ট হইব প্রত্যেক 15 মিনিটে একবার করে। আপনারা যদি চান যে আমি প্রত্যেক দিন 2টা পোস্ট করব, তাহলে আপনার এভরি 12 আওয়ার দিবেন, তাহলে আপনার একদিনে 2টা পোস্ট হইব। তো এইভাবে যতটুকু চান আপনার, এটা যেহেতু একটা বিটা ভার্সন, তাই এখানে বেশি অপশন অ্যাড করা নাই। তো আমি 15 মিনিট দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। দেখেন সেভ দেওয়ার পরে আমার এখানে আরেকটা অপশন চলে আসছে, এই যে আমার ওয়েবসাইটের নামে, আমার ওয়েবসাইটের নাম লোকাল হোস্ট, ওয়েবসাইটের নামে এরকম চলে আসছে। দেখেন এখন দেখেন এইখানে এই 3টা অপশন আছে, পোস্ট, হিউম্যান টাচ আর হলো পেন্ডিং। আপনি যে কোনো একটা ঢুকলেই হয়। আমি পেন্ডিংয়ে ঢুকলাম। পেন্ডিংয়ে ঢোকার পর আমি এখানে কন্টেন্ট দিই। কন্টেন্ট দেওয়ার জন্য আমি চলে যাবো অ্যাড কন্টেন্টে, তারপর আমি এখানে কিওয়ার্ড দেবো। আমার ওয়েবসাইটের একবার হোম পেজে যদি আমি ঢুকি, মেক ব্ল্যাক টি, আচ্ছা আমি এখানে আরেকটা হাউ টু দিলাম। এটা কাস্টম ফিল্ড, কাস্টম ফিল্ডটা যদি কারো লাগে আর কি, লাগলে এখানে ইউজ করবেন। আর আপনার প্রম্পটেও দেখছিলেন, এই যে আমি যদি প্রম্পটে যা আবার দেখাই, যে এখানে কাস্টম ফিল্ড নামে একটা অপশন আছে। মানে এখন আমার প্রম্পটটা কাজ করব কি, যে ওই একটা কন্টেন্ট লিখবো, হাউ টু মেক ব্ল্যাক কফি, এটাতে একটা কন্টেন্ট লিখবো। তারপর যদি আমার কাস্টম ফিল্ডটা প্রয়োজন হয়তো আমি কাস্টম ফিল্ডটা এখানে ইউজ করতাম, তাহলে কাস্টম ফিল্ডটাও কাজ করতো। আমার যেহেতু কাস্টম ফিল্ড আমি ইউজ করিনি প্রম্পটে, তাই এখানে কিছু দিলাম না। এখানে দিতে পারতাম যে কফির একটা অ্যাফিলিয়েট লিঙ্ক বা যে কোনো একটা কিছু দিতে পারতাম আর কি, আর কোনো ইনফো যদি কারো লাগে। আমার লাগতেছে না, তাই আমি ইউজ করতেছি না। আর ক্যাটাগরি, দেখেন আমি ক্যাটাগরির বিষয়টা যদি আসি, এই যে ক্যাটাগরি, এখানে আপনাদের ক্যাটাগরি আইডি দিতে হবে। এখানে দেখেন 2টা ক্যাটাগরি আছে, একটা হলো যে রানা নামে ক্যাটাগরি, একটা হলো আনক্যাটাগরাইজ। আচ্ছা এখানে যদি আনক্যাটাগরাইজ আমি মাউসটা নিয়ে যাই, দেখেন নিচে শো করতেছে আইডি কত, ঠিক আছে। এই যে দেখেন আইডি সমান 1, এই ক্যাটাগরির আইডি 1। আবার এখানে যদি রানায় নেওয়া যায়, তাহলে দেখেন এই যে নিচে দেখা যাচ্ছে কি আইডি 2, মানে রানা ক্যাটাগরির আইডি হইল 2। তা আমি চাইতেছি যে মনে করেন যে প্রথম ক্যাটাগরিতেই হোক, তাহলে প্রথম ক্যাটাগরি আইডি যেহেতু 1, আমি 1 দিলে এখানে প্রথম ক্যাটাগরিতে পোস্ট হইব। আমি যদি এখানে 2 দেই, তাহলে সবগুলা এইটার পোস্ট হইব মানে 2য় নাম্বার ক্যাটাগরিতে। আমি 1 দিলাম, দিয়ে সাবমিট করলাম। এখন দেখেন এটা পেন্ডিংয়ে আছে, এই পোস্টটা পেন্ডিংয়ে আছে। এখন আমি যদি আমার লোকাল হোস্ট ওপেন করি, দেখেন একটা পোস্ট আমার পেন্ডিংয়ে আছে। পোস্ট যদি হয়ে যায়, তাহলে এটা পোস্টে চলে যাব। একটু ওয়েট করি আমরা। আচ্ছা দেখেন আমরা একটু ওয়েট করছি। এখন আমাদের এখানে আসছে পেন্ডিং পোস্ট ইন আপনার 14 মিনিট। 14 মিনিটের মধ্যে এটা পোস্ট হইব। অনেকক্ষণ হয়েছে, এখন আমি একটা রিলোড দেই। দেখেন এটা চলে গেছে, এটা চলে গেছে পোস্টে একটা দেখাইতেছে, মানে পোস্ট হয়েছে একটা। আচ্ছা পোস্ট হয়েছে একটা। এখন আমরা যদি হাউ টু মেক ব্ল্যাক কফি, আমরা যদি একটা রিলোড দিই, তো এই যে হাউ টু মেক ব্ল্যাক কফি, আর ইয়াটা ভুল আসছে ইমেজটা। আচ্ছা এখন এটা দেখেন, এটার পোস্টটাই যে এত সুন্দর করে পোস্টটা করছে। মোটামুটি আপনাদের পোস্ট যেমন মন চায় এরকম, শুধু প্রম্পটটা দিলেই ওই রকম করে পোস্ট করে দিব। আচ্ছা এটা হলো আমাদের পোস্ট, ঠিক আছে। এখন আমাদের পোস্টটা তো এটা পোস্টে চলে আসছে। এখন এরকম আপনার মনে করেন যে 50টা পোস্ট হইলে
সবগুলো তো এরকম পোস্টে চলে আসবো। এখন পোস্ট হইলে পোস্টটা কি ভুল হয়েছে কি না না ঠিক হয়েছে এটা আপনার বোঝার জন্য, যেমন আমি যে প্রথমে দেখলাম এটার ফিচার ইমেজটা ভুল হয়েছে, তো এরকম মাঝে মাঝে একটু ভুল হয়। আমি কিন্তু আরও পোস্ট করছি, দেখেন আর পোস্টগুলো ভুল হয় না, শুধু একটা পোস্টে এই পোস্টটাই ভুল হয়েছে। দেখেন এই যে ব্ল্যাক টি করছি, কেক করছি, তারপর লেমন জুস করছি, অনেকগুলো পোস্ট করছি। তাছাড়া আমার আরও ওয়েবসাইট আছে, আমি দেখাই। এটা একটা ওয়েবসাইট আমার, এটা একটা ওয়েবসাইট। তো এরকম ভুল সচরাচর বেশি একটা হয় না, মাঝে সাঝে ভুল হয়। ওই ভুলগুলোই আপনারা আইডেন্টিফাই যাতে করতে পারেন, এই জন্যই আপনার এই ইয়াটা রাখছি, কি বলে এটা, ইডেট, এই যে ইডেটটা মানে হিউম্যান টাচটা রাখছি আর কি। আপনারা হিউম্যান টাচ দিবেন, যেমন এই পোস্টটা ইডেটে চলে যাবেন। ইডেটে চলে যাওয়ার পরে এই যে উপর থেকে আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার যে পোস্টটা, এই পোস্টটাই নিয়ে যাব। দেখেন এই পোস্টটাই নিয়ে আসছে। এখন আপনার উপর থেকে শুধু ইডিট করলেই হবে, ইডিট বাটনে ক্লিক করলে আপনার ওই পোস্টটা ইডিটে চলে যাব। দেখেন পোস্টটা ইডিটে চলে আসছে। এখন আপনি এডিট করবেন, আপনার যে যে ভুল হয়েছে ওই ভুলগুলো শুধরায়া এডিট করবেন। এডিট করার পরে আপনার এইখান থেকে পোস্টটা আপডেট করার পরে, যেমন আমি আপডেট করলাম, আপডেট করে এখানে দিলাম, মনে করেন যে আমি ভুল শুধরাইছি, সব শুধরানোর পরে আমি এখানে দিলাম কি সেভ দিলাম, মানে স্ট্যাটাস কি দিলাম হিউম্যান টাচ। এখন আমার যে এই যে পোস্টটা আছে এটা এখান থেকে চলে যাব হিউম্যান টাচ। হিউম্যান টাচ যেগুলো হয়েছে এইগুলা পোস্টের আর কোনো প্রবলেম নাই, মানে ঠিকঠাক আছে। তো এটা এই জন্য রাখছি। আর যারা মানে দেখতে চান না যে আসলে সমস্যা হয়েছে নাকি হয় নাই, যেমন পোস্ট হয়েছে হইতে থাক, তাদের জন্য তো এটা প্রয়োজন নাই। যারা আর কি মানে কোনো প্রবলেম রাখতে চান না পোস্টে, তাদের জন্য এটা। প্রবলেম অনেক হয় যে বিষয়টা এমনও না, এরকম প্রবলেম হয় না পোস্টে, প্রম্পট ঠিকঠাক দিতে পারলে। এখন আসি আপনার আরেকটা বিষয়ে, এটা হইলো যেমন পেন্ডিংয়ে চলে যাই। পেন্ডিংয়ে তো কিছু নাই। এখন আপনার এটা তো দেখালাম একটা একটা করে মানে দেওয়ার সিস্টেম। এখন আপনারা তারা একটা একটা করে দিবেন না, আপনারা দিবেন তো 100 বা 200 কিওয়ার্ড একসাথে। তো এটা যাওয়ার জন্য আপনার এই যে এটা ইউজ করবেন, যে ডাউনলোড এক্সাম্পল। ডাউনলোড এক্সাম্পল করলে একটা এক্সাম্পল ডাউনলোড হইব সিএসবিতে। দেখেন একটা এক্সাম্পল ডাউনলোড হয়েছে। এখানে কিওয়ার্ড, এখানে কাস্টম ফিল্ড, এখানে ক্যাটাগরি। যেমন আমি দিলাম, যেমন আপনাদের যে কিওয়ার্ডগুলো থাকবে, ঠিক আছে, যেমন আমি দিলাম কি1, যেমন দিলাম অ্যাপেল, ব্যানানা, কাস্টম ফিল্ডে কিছু প্রয়োজন নাই, দিলাম কেক, এটা ক্যাটাগরি দিলাম এটা ক্যাটাগরি দিলাম, সবগুলো একটা ক্যাটাগরিতেই পোস্ট হইব, ঠিক আছে। বা আপনি যদি চান লাস্টেরটা অন্য ক্যাটাগরিতে পোস্ট হইব, এরকম আর কি। এখানে কিওয়ার্ড দিবেন, আমি জাস্ট বুঝাইতেছি বিষয়গুলো। তারপর এটা সেভ দিবেন। তারপর আপনার অ্যাড কন্টেন্টে চলে যাবেন। এই যে একটা একটা তো আমি ওইখানে দেখেছিলাম, এইভাবে একটা করে, আর এইখান থেকে আপনি সিএসভি ফাইলটা দেখা দিবেন কোথায় আছে, দেখা দিলাম। আপলোড দিলেই আপনার কিওয়ার্ডগুলো চলে আসবে। ওই যে আমি যে কিওয়ার্ডগুলো দিছিলাম, কিওয়ার্ডগুলো চলে আসছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় দেখাই, একটা ভালো কিওয়ার্ড দেওয়ার দরকার ছিল। আরেকটা বিষয় হলো আপনার কিওয়ার্ড দিবেন, ঠিক আছে। আমি যেহেতু ওইভাবে দিতে পারলাম না, এখানে আরেকটা কিওয়ার্ড দিই, যেমন হাউ টু মেক কাপ অফ টি দিলাম, দিলাম 1 নম্বর ক্যাটাগরিতে পোস্ট হইব, দিলাম এটা। এখন আমি আরেকটা দেই, হইল মেক রাইস ইন 10 মিনিট দিলাম। এখন আপনাদের কাজ হইল যে অটোমেটিক তো 15 মিনিট পর পর এটা পোস্ট হইব, কারণ ওয়েবসাইটে 15 মিনিট দেওয়া। একটু পরে এখানে এই যে মিনিট লেখাও আসবো, এই যে এখানে পেন্ডিং আছে না, এখানে লেখা আসবো 14 মিনিট থেকে মানে পরে পোস্ট হইব। তো এটা তো আপনারা দেখলেনই। এখন আপনারা
এগুলো অনেকগুলো কিওয়ার্ড দেওয়ার পরে এই যে ম্যানুয়াল পোস্টে ক্লিক করবেন। ম্যানুয়াল পোস্টে ক্লিক করার পরে আপনারা এইটা প্রথমটা যে হাউ টু মেক কাপ অফ টি, এটা পোস্ট হয়ে যাব, মানে ম্যানুয়াল পোস্ট, এটা অটো না আর কি, মানে অটো হইব না, ম্যানুয়াল। এটা এই কারণে রাখছি কারণ আপনারা তো ওয়েবসাইট অ্যাড করলেন, কন্টেন্ট মানে কিওয়ার্ড দিলেন, দেওয়ার পর এই ম্যানুয়াল একটা পোস্ট করবেন, পোস্ট করে দেখবেন পোস্ট যদি সাকসেসফুল হয় তাহলে আপনার সম্পূর্ণ সেট আপ ঠিক আছে। আর যদি ম্যানুয়াল পোস্টে মানে ক্লিক করার পরে ইরর আসে, যেমন এখানে দেখেন পোস্ট কিন্তু হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে, তার মানে আর কোনো মানে প্রবলেম নেই আপনার এই প্যানেলটায়, এটা অটোমেটিক 15 মিনিট পর পর পোস্ট হইতে থাকবো। আর যদি ম্যানুয়ালি পোস্টে কোনো ইরর আসে তাহলে আপনার সলভ করতে হবে, যেমন ইরর অনেক রকম আসতে পারে, যেমন আপনার দেখা যায় অনেক মতোই আসতে পারে। আমরা একটা রিয়েল আপনার একটা ইরর দেখাইতেছি। আচ্ছা, এখন আমরা এটা রিলোড দিই, রিলোড দিলে দেখাইতেছে এটা পোস্ট হইব 30 মিনিট পরে। আমরা মনে এডিট করে 30 মিনিট দিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা রিয়েল একটা ইরর দেখাই। আচ্ছা, এবারে 15 মিনিট দেওয়া, কারণ ওই যে উপরেরটা দুইটা ছিল তো, উপরেরটা 15, নিচেরটা 15, 30 মিনিট। ওটা তো আমরা ম্যানুয়ালি করলাম, এই জন্য আর কি টাইমটা এরকম। আমরা ইরর দেখাই, যেমন আমরা এই জিমেনের এপিআই কিটা একটু ঝামেলা করি, আমরা একটু ঝামেলা করে দিলাম। এখন আমি যদি পেন্ডিংয়ে যাই একটা দেখতে পারতেছি। এখন আমরা যদি ম্যানুয়ালি পোস্টে ক্লিক করি তাহলে কিন্তু পোস্ট হইব না, এখানে ইরর আসবে। আর কি ইরর আসবে আমরা দেখতে পারুন, দেখা ওটা সলভ করতে পারুন। তা আপনি নিজে দেখা যদি বুঝে সলভ করতে পারেন তো পারলেনি, আর না পারলে আমি তো আছি। দেখেন কি ইরর আসছে, আপনার এপিআই কি ভ্যালিড না, কারণ আমরা তো এপিআই কিটাই ঝামেলা করলাম। এরকম আর কি, যে ইরর আসবে আপনারা দেখতে পারবেন। আর এখানে যে আপনাদের স্ট্যাটাস আছে, স্ট্যাটাসেও ইয়া হয়ে যাবে। এটা তো ম্যানুয়ালি পোস্ট, আপনার ম্যানুয়ালি দেখলে আপনি সাথে সাথে ইরোটা দেখতে পারবেন। আপনি যখন থাকবেন না, ধরেন আপনি 50টা দিয়ে গেছেন, এখন অনেক পরে একটা ইরর আসছে, যেমন আপনার এপিআই কি আপনার কোনো একটা সমস্যা হয়েছে, বা যে কোনো একটা সমস্যা হইলে পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আসলে কি প্রবলেম হয়েছে। এই ইরোটায় ক্লিক করলেই আপনার ডিটেল দেখতে পারবেন কি হয়েছে। আশা করি বুঝতে পারছেন আর সব কিছু আমি দেখাইতে পারছি। তো এইভাবে আপনারা সেট আপ করেন।